দৃষ্টিশক্তি নেই, কিন্তু স্বপ্ন দেখার শক্তি অটুট। চোখ না থাকলেও মনের আলোয় নিজেকে আলোকিত করেছেন ফিরোজা খাতুন। খুলনার দৌলতপুর মহসিন মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে প্রমাণ করেছেন প্রতিবন্ধকতা কোনো ব্যর্থতার নাম নয়, বরং সাহসের অন্য নাম। খুলনার গোয়ালখালী পিএইচডি সেন্টারের ফিরোজা খাতুন জন্ম থেকে দৃষ্টিহীন, তবে এই অন্ধকার তাকে আটকে রাখতে পারেনি। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি ছিল প্রবল আগ্রহ। ২০১৩ সাল থেকে ছোট বোন সোনিয়া খাতুনের সঙ্গে ভর্তি হন পিএইচডি সেন্টারে। তখন থেকে শুরু হয় সংগ্রামী পথ চলা। গোয়ালখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি। এরপরে আমাদের আর ব্রেল পদ্ধতিতে কোনো বই নাই। আমরা মহাসিন গার্লস কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে 4.00 পেয়েছি। আমি, আমার ছোট বোন এবং 2 জন একসাথে পরীক্ষা দিয়ে পাশ করেছি। 6টা ঘর আছে। প্রতিদিনের পাঠ্য বইয়ে অন্য শিক্ষার্থীরা চোখ রেখে পড়ে, আর ফিরোজা তা শোনে। শ্রুতি লেখকের সাহায্যে পরীক্ষা দেন, শ্রবণ করে মুখস্থ করেন সবকিছু। চোখে না দেখেও মনে রাখেন প্রতিটি তথ্য, প্রতিটি ব্যাকরণ, প্রতিটি গাণিতিক সূত্র। এই কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় ফিরোজা পেয়েছেন গর্ব করার মতো ফল, জিপিএ 4.00, অর্থাৎ এ গ্রেড। ওখানে অডিও রেকর্ডের মাধ্যমে শুনে শুনে তারপর পড়াশোনা করছি। তো আমি চাচ্ছি যে অনার্স মাস্টার্স পর্যন্ত যাতে ব্রেল পদ্ধতিতে বই ছাপানো হয়, এটা আমাদের সবচেয়ে ভালো হয়। ১৩ বছর ধরে পিএইচডি সেন্টারে বাস করছেন তিনি। এই সেন্টারই তার দ্বিতীয় পরিবার। এখানকার শিক্ষক, সহপাঠী, কর্মচারী সকলেই তার জীবন গঠনে ভূমিকা রেখেছেন। বাবা মা এখন ভারতে কর্মরত, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখেন ফিরোজা। সমাজের সকল প্রতিবন্ধকতা কাটিয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে নিজ পরিবার ও তার মতো অসহায় শিশুদের পাশে দাঁড়াতে চান ফিরোজা খাতুন। আমি ভবিষ্যতে লেখাপড়া শিখে একজন শিক্ষিকা হতে চাই। মা বাবা পরিবারের পাশে দাঁড়াতে চাই। এবার এইচএসসির ফল বিপর্যয়ের মধ্যেও তার সফলতায় খুশি পিএইচডি সেন্টারের কর্তৃপক্ষ, শিক্ষক ও সহপাঠীরা। বাধা থাকলেও নিজের মেধায় এগিয়ে রয়েছেন ফিরোজা। আমাদের একটাই চিন্তাভাবনা থাকে যে যতটুকু তাকে দেওয়া যায়, এতে ব্রেইল পদ্ধতিতে আমরা দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে এদেরকে শিক্ষা দিই। তো সবাই একরকমভাবে তো ক্যাচ করতে পারে না, কারোর একটু সময় বেশি লাগে, কারোর একটু সময় কম লাগে। তো ব্রেইল যে পদ্ধতিটা আছে আমরা মূলত এই পদ্ধতিতে শিক্ষা দিচ্ছি। এছাড়া যদি মনে করেন যেমন আধুনিক কিছু পদ্ধতি হয়েছে, এগুলো যদি আমাদের ভেতরে আসতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। যেমন রেকর্ডিং সিস্টেমটা, আমার ব্রেইল ছাত্রছাত্রী যারা আছে এরা কিন্তু খুবই মেধাসম্পন্ন এবং খুব ভালো পারে এরা লেখাপড়ার দিক দিয়ে। এরা কিছু কিছু শুনে শুনে মুখস্থ করার জন্য এরা এক্সপার্ট। আমাদের ব্রেইল পদ্ধতি বই তো আছে আপনার 8 পর্যন্ত, তাই না? এর বেশি তো আর নাই। তো তাতে দেখা যাচ্ছে যে 9, 10, ম্যাট্রিক, ইন্টার, ডিগ্রি এগুলা যদি ব্রেইল পদ্ধতিতে হতো তাহলে আমার বিশ্বাস এদের আর কিছু করা লাগতো না, এরা পড়ে পড়ে মুখস্থ করতে পারতো। খুলনায় অনেক স্কুল আছে, অনেক কলেজ আছে, সবগুলাই না করে দুইটা একটা যদি করে তাহলে এই শিশুরা সেইখানে সেই সুযোগগুলো পাবে, এই একটা বিষয় আছে। আর যদি না মনে করে যে না পিএইচডি সেন্টারের মতো সেন্টারকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাওয়ারফুল করে দেওয়া হবে, বোর্ড করে দিবে, সেই ধরনের শিক্ষক নিয়ে দিবে, সেই ধরনের অবকাঠামো দিবে, সেই ধরনের সাপোর্ট দিবে, তাহলে পিএইচডি সেন্টারও পারবে করতে। তাহলে আপনারা কি আরো ভালো করবেন? নিশ্চিতভাবে। যখন ওরা যখন ফুল লেন্থে বাক শ্রবণরা ইশারা ভাষায় ইন্টার পর্যন্ত পড়বে বা জীবনের শেষ পর্যন্ত এই সিস্টেমের ভিতরে যাবে, আর দৃষ্টি প্রতিবন্ধীরাও ব্রেইলের মাধ্যমে যাবে, তো অবশ্যই ভালো করবে। এটা তো আসলে প্রশ্নাতীত ভালো করার কথা, কারণ তো তারা তো এই সিস্টেমের উপরে তাদের ফাউন্ডেশন। তাতে সিস্টেমের বাইরে যেয়ে যারা 8 পাস করে যাচ্ছে আমাদের এখান থেকে, তারপরে যখন বাইরে ভর্তি হচ্ছে তখন তারা সিস্টেমটাকে হারায় ফেলে। ফিরোজা খাতুনের এই অর্জন কেবল একটি গ্রেডের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সমাজে যেখানে দৃষ্টি প্রতিবন্ধীদের অবহেলা করা হয়, সেখানে ফিরোজা নিজের অবস্থান গড়ে তুলেছেন কঠোর অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে।